আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2-এর 1 নং ভাগ এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 10 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সমাধান করে দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 2-এর 1 নং ভাগ করো এই অংশ শুরু করব। দেখো, এখানে 1 নম্বরে আছে 228 দিয়ে ভাগ করতে হবে 57,249-কে। 1 নম্বরে আছে 228 দিয়ে ভাগ করতে হবে 57,249। আচ্ছা, আমরা এই ধরনের ভাগ এর পূর্বেও করেছি, যে 8 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, এগুলোতে আমরা বুঝেছিলাম যে ভাগগুলো আমরা কীভাবে পাবো। এইখানে ভাগের অবশ্যই ভাগ করার জন্য গুণ শিখতে হবে, গুণ ভালো করে শিখে এবং মানে গুণের নামতা জানতে হবে। নামতা না জানলে কিন্তু এই ভাগগুলো করা সম্ভব না। তো আমরা বেসিক নিয়মটা এখন জানাচ্ছি, পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। তবে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান, এই ধরনের অঙ্ক আসবে। তো এখানে দেখো, ভাগ করতে চাইলে অবশ্যই আমাদের নামতা জানতে হবে। তো ভাগ যখন করব, এখানে যখন 3টা সংখ্যা থাকবে, আমরা এখানে 3টা সংখ্যা বিবেচনা করব। এই 3টা সংখ্যা থাকলে 3টা সংখ্যা বিবেচনা করব। যদি এই সংখ্যাটার চাইতে এই 3টা সংখ্যা বিবেচনা করলে যদি এই সংখ্যাটা এটার চাইতে ছোট হয়, অর্থাৎ আমরা কি জানি, এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, নিচেটা হবে ভাগশেষ। তো যদি ভাজ্য যে অংশে আছে এই 3টা যদি আমরা বিবেচনা করার পর দেখি এটার চাইতে এটা ছোট, তাহলে ভাগ যাবে না, তখন আমরা 4টা বিবেচনা করব। এখানে এটা আছে 228 আর এখানে আছে 572, সুতরাং এটার চাইতে এটা বড় 3 সংখ্যা বিবেচনা করলে, সুতরাং এটা ভাগ যাবে। তো 228 তাহলে আমরা কমপক্ষে সম্ভবত আমরা 2বার দিতে পারবো। কীভাবে দিব? এখানে 2 দিব এবং 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এখানে আমরা বসাবো। এমন কোনো সংখ্যা নেওয়া যাবে না যে সংখ্যাটা এই ভাজককে গুণ করলে এইখানকার এই সংখ্যার চাইতে বড় হবে। সমান হতে পারবে, ছোট হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না। সুতরাং আমরা ওইভাবেই নেব। আমরা যদি 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে কত পাই দেখো। আমরা প্রথমে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে যদি দিই তাহলে 8 দুগুণে 16, 6, হাতে থাকলে কত? 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4, 456। এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 6 আছে, কত হলে 12 হবে? 6, এখানে 6 হয়ে যাবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, কত পেলাম? 116 পেলাম। এখন এরপরে আমরা কি করব? এখান থেকে 4 নেব উপর থেকে, তাহলে এটা এখন কি হলো? 1164, আর এখানে কত আছে? 228। তাহলে আমরা কমপক্ষে এটা 200, তো 5 দুগুণে কত? 10, 1000। তাহলে আমরা কমপক্ষে 5 বার দিতে পারবো, 5 বার। তাহলে 5 আর 40, 16, হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 4 14, 4, হাতে থাকলো 1, 5 দুগুণে 10, হাতে রেখে 11। বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 4, এখানে 2, উপর থেকে এখানে নামে হলো 9। এখন এখানে কত হলো? 249, এখানে 228। তাহলে আমরা একবার দিতে পারবো, এখানে
তাহলে 228, একবার দিলে 228। এখন বিয়োগ করলে 9 আছে, 8 বিয়োগ করলে কত হবে? 1। এখানে 4 আছে, 2 বিয়োগ করলে 2, এখানে 0। তাহলে এটা হলো ভাগশেষ, আর এটা হলো ভাগফল, এটা হলো ভাজক, আর এটা হলো ভাজ্য। আমরা এখন এইভাবে লিখতে পারি যে ভাগফল লিখব যে নির্ণয় ভাগফল লিখব, এখানে জায়গা কম এই জন্য আমি নিচে লিখছি, তোমরা এক লাইনে লিখবা 251 এবং ভাগশেষ কত পেলাম আমরা? 21। তাহলে এটাই হলো এই 1 নং অঙ্কের উত্তর। তোমরা এক লাইনে সুন্দর করে লিখে দেবে। এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে? 523 দিয়ে ভাগ করতে হবে। 523 দিয়ে কতকে ভাগ করতে হবে? 43,932। 43,932 কে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এর আগে যে অঙ্ক করার সময়, এর আগের অঙ্কটা করার সময় যেটা আলোচনা করলাম, যে এখানে 3 সংখ্যা, এখানে 3 সংখ্যা যদি আমরা বিবেচনা করি, এখানে 439 এবং 523, তাহলে অবশ্যই এই 3 সংখ্যার চাইতে এই 3 সংখ্যা কি বড়। তখন আমরা 4টা চিন্তা করব। তাহলে 4টা যদি হয় তাহলে এটা 4,393 হয়, 4,393। এখন 5, তাহলে 4,000 যেহেতু, তাহলে আমরা কমপক্ষে 8 বার দিতে পারবো, মানে কি 5 8 40, 4,000 যেহেতু, তাহলে আমরা কমপক্ষে 8 বার দিতে পারবো। 8 বার যদি দিই তাহলে কি হয়? 8 বার দিলে 3 8 24 4 হাতে থাকলো 2, আর 2 16, আর 2 18 8 হাতে থাকলো 1, 5 8 40 আর হাতে রেখে 41। এই মানে নামতাগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। যদি নামতা না পারো তাহলে কিন্তু এগুলো বুঝতেও পারবে না, করতেও পারবে না। এই জন্য 20-এর ঘর পর্যন্ত অবশ্যই নামতা জানতে হবে। 10 পর্যন্ত তো অবশ্যই জানতে হবে। 10 পর্যন্ত পারলে ভালোভাবে পারবে, 20-এর পর্যন্ত আয়ত্ত থাকলে আরো ভালো। তো যাই হোক, এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 13 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 9, এখানে কত হলো? 9, তাহলে এটা 0 হয়ে গেল। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আমরা কত পেলাম? 209। উপর থেকে এখন আমরা এখানে 2 নামাই। এখন এইখানে আছে 2092, আর এখানে আছে কত? 523। তো আমরা যদি এটাকে 4 দিয়ে দিই তাহলে কি হয় দেখো। যদি 4 দিয়ে দিই তাহলে 3 4 12 2, আর থাকলে কত? 1, 4 2 8 হাতে রেখে 9, 4 5 20, একবার মিলে গেছে, দেখছো? মিলে গেছে। তাহলে এখানে পেলাম 0। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্ণয় ভাগফল কত? 84। এটি হলো 2 নম্বর। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 32,637 কে 303 দিয়ে ভাগ করতে হবে। 3 নম্বরে আছে 303 দিয়ে কাকে ভাগ করতে হবে? 32,637। 32,637 কে ভাগ করতে হবে 303। এখানে দেখো 303 আছে, এই 3 ঘর যদি আমরা বিবেচনা করি তাহলে কি হবে? 326 এখানে, এখানে 303, তাহলে এটা ছোট, এটা চাই, তাহলে আমরা একবার প্রথমে দিতে পারবো। যদি আমরা একবার দিই, দেখো একবার দিলে 303। এরপর আমরা কি করব? বিয়োগ। বিয়োগ করলে এখানে 3, এখানে হলো 2, এটা তো 0 হয়ে গেল, এখানে হলো 3। এখন এখানে দেখো 303 আর এখানে 233, একটা নামানোর পরেও 233, অর্থাৎ এটার চাইতে এটা ছোট। এরকম যদি হয় তাহলে কি হবে? এরকম যদি হয় তাহলে উপর থেকে আরেকটা সংখ্যা নামাইতে হবে। তবে শর্ত হলো কি,
যখন আমি আরেকটা সংখ্যা নামাবো, অর্থাৎ দুইটা সংখ্যা, নিয়ম হলো একটা নামাইতে পারবো আমরা, একটা সংখ্যা নামাবো, কিন্তু একটা নামানোর পরেও ভাগ যাচ্ছে না, তখন দুইটা সংখ্যা নামাতে হবে। কিন্তু দুইটা সংখ্যা নামাইলে এখানে একটা শূন্য দিতে হবে, দুইটা সংখ্যা নামাইলে এখানে একটা শূন্য দিতে হবে, শূন্য দিতে হবে। এখন এরপরে কত দিয়ে যায় সেটা দেখতে হবে। তাহলে এখানে 2300 অর্থাৎ 2337 আছে, আর এখানে 303 আছে। তাহলে 3 7 21, আমরা কমপক্ষে কি করবো 7 বার দেব। 7 বার যদি দিয়ে দেব, 3 7 21-এর 1 হাতে থাকলে কত 2, 3 7 0 0 2 2, আর 3 7 21 বিয়োগ করলে এখানে দেখো 6, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 216। তাহলে ভাগফল পেলাম 107, ভাগশেষ পেলাম 216, ভাজ্য এত, ভাজক কত। আমরা এখন লিখব যে নির্ণয় ভাগফল 107 এবং ভাগশেষ 216। এটা হলো 3 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার। 4 নম্বরে আছে 20,387 কে ভাগ করতে হবে 406 দিয়ে। তাহলে 4 নাম্বার হলো 406 দিয়ে ভাগ করতে হবে 20,387 এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে 3 ঘর, এখানে 3 ঘর বিবেচনা কি করলে কি হয় দেখো, এখানে 203 আর এখানে 406, তাহলে এটার চাইতে এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4টা ঘর বিবেচনা করি, 4টা সংখ্যা। 4টা সংখ্যা যদি বিবেচনা করি তাহলে এটা কি হয় 2038, আর এখানে আছে 406। তাইলে কমপক্ষে আমরা যদি 5 বার দিই, দেখো 5 বার দিলে কি হয় দেখো, 5 বার যদি দিই, 5 দ্বারা করলে 5 6 30 0, হাতে থাকলে 3, 5 0 0 3, তারপরে 4 5 20। এখন বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 8, এখানে 0 হয়ে যায়, এখানে 0, এখানে 0। এখন উপর থেকে এই 7 নামবে, যদি আমরা এখানে 7 নামাই তাহলে এটা কি ভাগ যায়, ভাগ যায়। এখানে 406 আছে আর এখানে কি আছে 87 আছে, তো ভাগ গেল না। এখন আমরা কি করব, তখন ভাগফল কি তুমি এটা লিখবে যে ভাগফল 5 আর ভাগশেষ এটা, তা কিন্তু হবে। ভাগফল কি হবে, ভাগফলটা হবে এই 0, অর্থাৎ একটা সংখ্যা যে এখানে নামালাম, এই একটা সংখ্যা যে নামালাম এই জন্য এখানে একটা 0 হবে। এখন যদি আমরা লিখি যে ভাগফল 50, ভাগশেষ 87, তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে ভাগযোগ আর ভাগফল গুণ করে গুণফল যেটা পেলা এটা দিয়ে যদি 87 যোগ করো তাহলে দুইটা এই ভাগযোগ পেয়ে যাবে। এখন তোমরা তোমাদের কাছে মনে হবে মানে 0 যদি দিলাম তাহলে 0 দিয়ে কিভাবে মিলবে, 0 যদি আমরা 0 এখানে 0 দিলাম তাহলে 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে কি পাবো, 0 পাবো না, 0 পাবো না, 3টা 0 পাবো। তো 3টা 0 দিই আর 4টা 0 দিই, সবই তো 0, তখন এটা বিয়োগ করলে কি পাবো 87 পাবো, অর্থাৎ ভাগশেষ 27 হবে। তো একটু বোঝানোর জন্য বা দেখানোর জন্য করা, এটা করার প্রয়োজন নাই। নিয়মটা হলো একটা সংখ্যা এখানে নামলো বিয়োগ করে, আর একটা সংখ্যা আমরা নামালাম, তারপরও ভাগ যাচ্ছে না। এদিকে যদি আরো কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা আরেকটা সংখ্যা এখানে নামাতে পারতাম, আরেকটা সংখ্যা নামাই আমরা ভাগ দিতে পারতাম, কিন্তু সংখ্যা তো আর নাই। সেটা এটা নামার পরে ভাগ যাচ্ছে না, একটা 0 দিয়ে ভাগফল হলো এইটা আর ভাগশেষ এটা আমরা লিখে দিতে পারি। এখন লিখবো নির্ণয় ভাগফল 50 আর ভাগশেষ 87।
এটি হলো 4 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বরে আছে, আমি আসলে ভিডিওগুলো অনেক লম্বা করতে চাই না, ছোট ছোট করে দিতে চাই যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আমি চারটি করেই, তো এখানে যেহেতু 12টা আছে, আমি হয়তো 3টা ভিডিওর মাধ্যমে তোমাদের এটা দেখাবো, 3টা পর্বের মাধ্যমে। তো যেহেতু 12টি আছে, 3টে ভিডিও হবে। তো ইনশাল্লাহ আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর আমি যেভাবে দেখাচ্ছি বা বুঝাচ্ছি, তোমাদের যদি সমস্যা হয় যে না বুঝতে পারছো না কোথাও, বা অঙ্কটা কোনো জায়গায় বুঝতে পারছো না, তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি প্রয়োজনে পুনরায় ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কমেন্ট সেকশানে তো অবশ্যই উত্তর দিব। আর আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।